ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং বলল আপনাদের সামনেই। পাল্টে যেতে পারে টাকার নকশা, বাদ পড়তে পারে তাঁর ছবি। গাজীপুরে খেলতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হলো 5 বছরের শিশু। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। দর্শক, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন দিনের ভোট রাতে কেটে কিভাবে করা হতো বক্সবন্দি। গোপন ক্যামেরায় তোলা ভিডিওগুলো তখন কেউ সাহস করে ইউটিউব অথবা ফেসবুকে দিতে পারে নাই, কিন্তু এখন একের পর এক সব ফাঁস করে দিচ্ছে সব ভিডিও ফুটেজ। অন্যদিকে শেখ হাসিনার বাবার স্মৃতি ধরে রাখতে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোটের উপর দিয়ে ছাপিয়েছিল শেখ মুজিবুরের ছবি। এখন তাসের ঘরের মতো ভেঙে ফেলা হচ্ছে সব স্মৃতিগুলো। তো দর্শক, সব মিলে এবারে থাকছে সম্পূর্ণ বিস্তারিত। চলুন দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। দীর্ঘদিন ধরেই শেখ মুজিবের ছবিযুক্ত টাকার কয়েন ও নোটের ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে। সরকার প্রধানের নির্দেশে মূলত টাকাগুলো ছাপানো হতো, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে পাল্টে যাচ্ছে অনেক কিছুই। যেই পরিবর্তনের ছাপ এবার লাগতে পারে শেখ হাসিনার আমলে ছাপানো শেখ মুজিবের ছবিযুক্ত টাকাতেও। পাল্টে যেতে পারে টাকার নকশা, বাদ পড়তে পারে তাঁর ছবি। তবে সত্যি কি বদলে যাচ্ছে টাকা? এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাচ্ছেন সহকর্মী SI রাজ। আওয়ামী সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশে প্রায় ১৫০০ ভাস্কর্য, বোরাল ও মূর্তি ভাঙচুর করা হয়, যার বেশিরভাগই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি ও ভাস্কর্য। শেখ হাসিনার প্রতি ক্ষোভ ও তার বাবা শেখ মুজিবের প্রতি ঘৃণা থেকেই মূলত প্রতিবাদী জনতা এমন ঘটনা ঘটিয়েছে। এরপর প্রশ্ন ওঠে, শেখ মুজিবের ছবিযুক্ত টাকার এখন কি হবে? সেগুলো কি বদলে যাবে, নাকি নতুন কোনো সিদ্ধান্ত আসবে? বর্তমানে বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে তার ছবি। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্যই নাকি জানানো হয়েছে। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। জানা গেছে, গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে। প্রাথমিকভাবে 4টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে ধাপে ধাপে। নতুন নকশায় বাজারে আসতে চলেছে বিভিন্ন মূল্যমানের নতুন নোট। সেসব নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি, তবে সেই নোটগুলো বাজারে আসতে বছর দেড়েকেরও বেশি সময় লাগতে পারে। এরকম কোন চিঠির সত্যতা বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করতে পারে না। তো অফিসিয়ালি আমরা এটার কোনো স্বীকৃতিপত্র কোথাও পাচ্ছি না। না মন্ত্রণালয় আমাদেরকে লিখেছে, না আমরা কোনো চিঠি পেয়েছি। মন্ত্রণালয় যদি লিখেও থাকে তাহলেও এটা সম্পন্ন করতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। এদিকে কাগুজে টাকার নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া কিংবা নতুন টাকা ছাপানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। এটিএন নিউজকে তিনি বলেন, এমন কোনো চিঠি এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে আসেনি, আর যদি পরবর্তীতে এসেও থাকে তাহলে সেটি বাস্তবায়ন করতে 1.5 থেকে 2 বছরের মতো সময় লাগবে। একের পর এক বিতর্কিত নির্বাচন, বিরোধী দল মতকে দমন করতে পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনীর ব্যবহার, বিপুল পরিমাণ দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে প্রধান আলোচনা এখন রাষ্ট্র সংস্কারের। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিয়ে কাজ করছে, নিয়েছে বিভিন্ন পদক্ষেপও। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ খাতের সংস্কারের জন্য পৃথক 5টি কমিশন গঠন করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য সংস্কারগুলো কেমন হতে পারে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কমিশনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিশন নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা, নির্বাচন কমিশন নিয়োগ এবং ইভিএম ব্যবহারের মতো বিষয়গুলো পর্যালোচনা করে গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সুপারিশ করতে পারে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে মোট 8 জন সদস্য এই কমিশনে কাজ করবে। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট, 2018 সালে দিনের ভোট রাতে করা আর 2024 সালে একই দলের নির্বাচনের অভিনব এক পদ্ধতি চালু করে বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বলা হয়ে থাকে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। বিরোধী দল এবং মতকে দমন করতে ব্যবহার করা হয়েছে পুলিশ, র্যাব, এমনকি গোয়েন্দা বাহিনীকেও। ভুয়া মামলা এবং সাজা দিয়ে বিরোধী দল এবং মতের হাজার হাজার নেতাকর্মীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা এবং শত শত নেতাকর্মীকে গুম করার অভিযোগ রয়েছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সবশেষ ছাত্র আন্দোলনে পুলিশকে ব্যবহার করে ছাত্র হত্যার সাথেও জড়িত রয়েছে দলটি। দুর্নীতি একটি দেশের উন্নয়নের বড় বাধা। দুর্নীতি দমন সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা ও কার্যক্রমকে আরও কার্যকর করা, সরকারি বেসরকারি খাতে দুর্নীতি রোধ, অর্থ পাচার ও অর্থনৈতিক অপরাধ দমন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এই কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিগত 15 বছরের আওয়ামী লীগের শাসনামলে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া দেশের ব্যাংকিং খাত এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে পাচার হয়েছে। ধ্বংস করা হয়েছে ব্যাংক আর শেয়ার বাজারকেও। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পরিমাণেও সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলা হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করেও সর্বশান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। জিনিসপত্রের দাম, গণপরিবহনের অব্যবস্থাপনার সীমাও পার করা হয়েছে গত 15 বছরে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত কিছু আপডেট সংবাদ। দর্শক, সমন্বয়ক নাহিদ বলেছেন শেখ হাসিনা সরকার যে অপরাধটার সাথে জড়িত ছিল এর জন্য তিনি বাংলাদেশে রাজনীতি করার ক্ষমতা ও অধিকার দুটোই হারিয়ে ফেলেছে। দর্শক, আপনার কি মনে হয়, তাহলে কি শেখ হাসিনা সরকার আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, আর কোনোদিন বসতে পারবে না প্রধানমন্ত্রীর চেয়ারে? বরাবরের মতো জানাতে পারেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে, কারণ আপনিও এদেশের একজন নাগরিক আর আপনার কথা বলার, পরামর্শ দেওয়ার, কমেন্ট করার অধিকার রয়েছে। দর্শক, এতক্ষণ ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।